তোমরা কেমন আছো? হয় মোনা, তারপরে আমাদের হাসিবু। আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে সকলে ভালো বলতে আছি। ওই যে কে চলে আইছে আসছে? গুরুপদ দাও চলে আইছে। চলে আসছে। গুরুপদ দা আজ একটা সুন্দর গান শোনাবে। হ্যাঁ। আমরা তার কণ্ঠে সুন্দর গান শুনবো। জি তা তোমার ভাইজান খবর আপনি কি? কেমন আছেন? আমি তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছেন। জি আমিও আল্লাহর রহমতে সব তুমি সময় খুব কি ভালো যেন থাকি। বলতে চেয়েছিলে আজকে, কি তোমার দুলোবার জন্য কি পিঠে টিঠে বানাবে হ্যাঁ নাকি? রসে বিয়ের জন্য বানাবো, বিয়ের জন্য রসে কি? ভিজানো পিঠে, হ্যাঁ, চিতই পিঠে বানাবো রসে। বাড়ির কাছে ওই পিঠে, সিটে পিঠে, হাঁসের গোশত সব বাড়ির হ্যাঁ তাও বানায় খাওয়ানো যাবে, কি কি সমস্যা খাও নেই। বলো? হাঁসের মাংস বোনা করব আর হ্যাঁ। হলো সিটে রুটি বানাবো, সিটে রুটি বানাবো। আবার সিমাই পিঠেও বানাতে পারি ঘুরে শীতকাল ঘুরে। তো এইগুলো ঐতিহ্য যে জি। হাঁসের গোশত, তারপরে হ্যাঁ। তোমার পিঠে, হুম। তারপরে মফিজ দাদা তোমার কি না কথা তো আমার সেটা না, মবির দাদার কথা পরে। কি বলে? আগে হচ্ছে হাসিবু, এই যে বিহাইরে খাওয়ানোর জন্য এত কিছু করে, বাড়ির দ্বারে যে ভাই রয়েছে তার কোনো খেয়াল নেই। তোমার জন্য সেদিন রসে ভিজানো পিঠে নিয়ে আইলাম না। হ্যাঁ, সে তো আমি যতদিন বানাবা ততদিন আমার ও এমনি নাকি বাবা? হ্যাঁ তা ঠিক তা ঠিক। রেগুলার তো সে তার মফিজ দাদা একটা কিছু রান্না হলে সাথে সাথে চমকে এসে খবর দে, ও যায় এক কাজ দুই কাজ রত দেয় তবে- কথাও বেসায়। খায়। তবে আজকে একটা কাজ করেছি। কি ঠিক কাজ? আছে। ওই মফিজ দাদার ওই যে বড় পুকুরটা, হুম ও তো রুই মাছ ছাড়িল তো, হুম তারপর শীতকাল পানি কমে আসতেছে। পানি কমে আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, এখন ওই ওখান থেকে আজকে মাছ ধরে বড় গুলো বাজারে নিয়ে বেচে দিছি। ও, বেঁচে দিছে। আর তারপরে মানুষ এখন তো পাতলা হয়ে গেছে। ও তাহলে তো তোমার ঘা খাতিও দিছে। মাছে ঘা হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। হ্যাঁ। এই টাইমটা দেখা যায় শীতকালের ঠিক। পর শীতকালে পরে দেখা দেখা যায়। যায় যে বিভিন্ন পোকার আক্রমণ, গায়ে হয়ে ঘা হয়ে যায়। হ্যাঁ, এই তারপর ওই জন্যই তো কি করেছি কোন তো, ওই পুকুরের মাঝখানে একটা কুলসি পুঁতে দিছি হুম। কয়েকটা, এখানে একটা ওখানে একটা ওখানে একটা। যাতে মাছে যে- গা ঘষতে পারে নাকি? না, ওই ওই কুলসি যদি নড়াচড়া করে তাহলে বুঝতে হবে যে মাছের গায়ে উকুন হয়েছে। হ্যাঁ, হাসি কেন? মাসুল করছে হ্যাঁ, মাসুল গাছ করবে ওই লাঠির চুল ও সাথে। তো আর হাত নেই যে চুলকবে, হ্যাঁ। ওর গায়ে যখন উকুন হয় বা এমনি ঘাটা হয়, তাহলে কুনসির গায়ে যে ঘষা কুঞ্চির গায়ে যায় ঘষাঘষি করে, তখন কুঞ্চি নড়াচড়া করে, তখন আমরা ব্যবস্থা বুঝতে নিতে পারবো। বোঝা যাবে যে হ্যাঁ। তখন মাছটা যে ব্যবস্থা নেয়। বিশেষ করে হ্যাঁ। প্রাথমিক পর্যায়ে আমরা চুন প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয়। ভালো ভালো হয় হয়। চুন প্রয়োগ করলে আর কি। চুন আবার অনেক সময় দেখা যায় চুন আর লবণ মিশে একসঙ্গে লবণ মিশিয়ে হয়, দেওয়া লবণ। হয়। গুলিয়ে হুম, ছিটানো হয়। ঠিক। তারপরে একটা কথা আছে, এখন তো শীতকাল, ওরা তো এখন অলস হয়ে গেছে, হ্যাঁ, নড়ে কম, বেশি দৌড়াদৌড়ি করে না, চলাফেরা এই জন্য করে কম। খিদেও হয় না। হ্যাঁ, খিদেও তাহলে ওই জন্য অলস হয়ে যায়। আমি দেখছি পুকুরের মধ্যে মেশিন দিয়ে ওই কারেন্টের সুইচ দিয়ে দিলেই পানি এরকম বড় বড় ওটা কি জন্য করে কদি? অক্সিজেনের ওটা জন্য। অক্সিজেন দেওয়ার জন্য। আর ওইটা যদি মফিজ দাদার পুকুরে থাকতো তাহলে তো ওরা আবার সাঁতার কাটা তাই তো করছি ওই মেশিন তুমি মফিদ দাদার কিনতে কও তাহলে শীতকালে তোমার আর শীত লাগবে তাহলে না। আমার আর এইটা সারা গাফানো লাগবে আচ্ছা, না। তাহলে আমরা ফোন নম্বরটা বলে দিই। হ্যাঁ, কর। হ্যাঁ, 019 019 74 74 12 12 19 19 70। 70। আমি আবার বলছি 019 019 74 74 12 12 19 19 70। 70। শ্রোতা বন্ধুরা, আপনারা এই নাম্বারে আমাদের কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি তাহলে ওই যে মাছের কথা বললাম, হ্যাঁ, হ্যাঁ, এই রুই মাছ এমন কোনো লোক নেই যে রুই মাছ পছন্দ না করে, সবার পছন্দ। তাই না? সবাই পছন্দ করে। তাই মফিজ দাদা তো প্রত্যেক বছরই তো চাষ করে। হুম মফিজ ভাই দাদা তো ঝানু কৃষক। তো এক বছরে তো অনেক বড় করে ফেলায়, প্রায় হ্যাঁ, কেজির কাছাকাছি এসে হ্যাঁ, যায় সে এক সিজনে। না নিয়ম আছে, ওই যখন মজুদ পুকুরে ছাড়বে হুম ওই মাছ নিয়ে নার্সারি করতে হয়, মানে ছোট একটা জায়গায় হ্যাঁ, একটু সাইজে বড় করে মানে নিয়ে রেণুপোনা হ্যাঁ, রেণুপোনা এনে এনে বড় করে তারপরে পুকুরে ছাড়তে হয়। তারপর পুকুরে ছাড়ার আগে ওখানে ওই কি যেন সার আছে, বিশেষ করে খোল খোল পচা খোল দিয়ে, হ্যাঁ, তারপরে ইউরিয়াও দেওয়া হয়। ইউরিয়া দিয়ে মিশে তা এটা প্লান্টন তৈরি। হ্যাঁ, প্লাঙ্কটন ওই প্লান্টনটা মাছে খায়। প্রাকৃতিক খাদ্য। মিশিয়ে দিলে হ্যাঁ। এটা খায় এবং খেয়ে দ্রুত মাছ বড় বেড়ে হয়ে যায়। যায়। ওই মাছ তখন ওখান থেকে কেটে বড় পুকুরে, হ্যাঁ এটা মজুদ বুঝা পুকুর থেকে, ছোট পুকুর থেকে বড় পুকুরে বা ঘেরে ওই ছাড়া হয়। মাছটা ছাড়া হয়। হুম। ছাড়া হলে ওই মাছটা দ্রুত চলাফেরা বড় করে, হয়। বড় দ্রুত। হয়। তা তোমার মফিজ দাদা কতটুক করে মাছ, কতটুক হয় তার এক সিজনে?
তার অনেক 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 এক কেজির কাছাকাছি চলে যায়। হ্যাঁ 1 কেজি 1.5 কেজি এরকম হইলে উনি বেঁচে দেয় ও, বেঁচে আর দিয়ে বিশেষ করে 2 রকমের মাছ আছে, নদীর ডিম এবং হ্যাচারির ডিম। হুম, জি যেটা ন্যাচারালি নদীর ডিম যে ধরে আনে যেগুলো, হ্যাঁ। ওইগুলোর মাছ সাধারণত রুই জাতীয় মাছ, রুই, মৃগে, হ্যাঁ কাতলা খুব বড় হয়। কালবাউস কালবাউস এইগুলো দ্রুত বড় হয়, কিন্তু হ্যাচারিটা একটু বড় হয়, কিন্তু একটু তুলনামূলকভাবে কম বেশ, হয়। হুম। জি কম হয়। তাইলে তা এই সময় পুকুরে কি করতে হবে, চারিবার হ্যাঁ ঘেরা দিয়ে নেট দিতে দিয়ে হবে। নেট এবং- দিয়ে উঁচু করে ঘিরে এবং দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শীতকালে, হ্যাঁ। যাতে কি হয়, রোদটা রোদটা ঠিক মতো পড়ে রোদটা পড়তে পারে, এই জন্য খেয়াল রাখতে হবে। আর ডাল কাছে কেটে দিতে হবে তাহলে, হ্যাঁ, ছায়া ডালটা পরে যাতে- যেসব ডাল। এমনিও তো মাছ চাষ করলে সেই জলাশয়ের ধারে কোনো বড় গাছ রাখা যাবে না হুম। ওই পাতা পানিতে পড়ে পরিষ্কার এবং দুর্গন্ধ। আগাছার গ্যাস জন্য হবে। হ্যাঁ। ছায়া হতে পারে, ছোট ছোট যেসব গাছ, হুম। 2 হাত বিভিন্ন রকম গাছ হয়তো হয়ে পড়লো, হুম। ওইগুলো আমরা কাটলাম না। কিন্তু এই সময় বিশেষ করে শীতের সময় খুব পরিষ্কার করে দিতে হবে, যাতে রোদটা পড়তে পারে আর আশেপাশে কোনো ওই সাপ ব্যাং জাতীয় কিছু না আসতে যাতে পারে। ঢুকতে না পারে। সেজন্য নেট দিয়ে, নেট ঘিরে হ্যাঁ, দিতে বললো হবে। যে নেট দিয়ে দিলে সবচেয়ে নিরাপদ। ওই যে বড় বড় গুই সাপ আছে। হ্যাঁ ওগুলো ঢুকে মাছ খেয়ে ফেলে মাছ খেয়ে ফেলায়, হ্যাঁ। অনেক মাছ খায়, অনেক কিছু মাছ তারপরে খায়। আরো- শিয়াল এসে খাই যায়। তারপর আরো একটা ব্যাপার হচ্ছে শিয়াল মাছ কি, খাওয়ার জন্য উৎপত্তি বসে থাকে। হ্যাঁ মফিজ দাদা তো পানি সবসময় পরীক্ষা করায় হুম। যে আমার পানির ওই যে pH, pH ঠিক হ্যাঁ, হয় pH, কতটুকু কি আছে পরিমাণ আছে। অম্লত্ব কতটুকু আছে সবকিছু পরীক্ষা করে সে চাষ করে হ্যাঁ। এই জন্য উনি হচ্ছে একজন ভালো চাষি হ্যাঁ, তার জন্য নাম তুমি কও করা। যে জুনো চাষি। হ্যাঁ ঝুলো চাষি সে বোঝে অনেক অনেক কিছু বোঝেছে তার মধ্যে এই গ্রামে কি যে আছে মফিজ দাদা অনেক হ্যাঁ, মফিজদা তো অনেক বোঝে, অনেক হ্যাঁ। কিছু করে। তোমার মফিজদা তুমি শিখাইছো, কিন্তু একটা জিনিস হাসি মাঝে সাথে তোমাকে খুঁটা দেয়, তোমাকে সে শীতের সময় বারবার করে পানিতে চুবায়, পানিতে নামায় দেয়। এটা পানিতে চুবোবে কেন আমি তো সাঁতার কাটি প্রতি বছর হ্যাঁ, হ্যাঁ দাদার একটা পান দাদা তো পান খায় তো হ্যাঁ। হুম। এই মা একটা পান খা আইয়ে না রে, দাদি যত্ন করে তো। দাদি তো ঘাপানো পান খাওয়ায় ওই যে দাদি ঘাপানো পান শেষে, খাওয়ায়। হ্যাঁ, ঘটং ঘটং করে চেয়েছে সে শেষা পান খাওয়ায়। রসের জাউরেন দিয়ে খায়, পিঠে বানা খায়, যত্ন এই হ্যাঁ, তো তোমার সেটা আমি তো একটা আছে। যত্ন করে। বললাম যে মনা ওই বাড়ির একজন বিশেষ মেহমান। হ্যাঁ এক কিছু রান্না হলে, কিছু না থাকলে ওরা সে মফিজ দাদি একটা ডিম বাইদে, ওই যে বাড়ি মুরগি আছে, হ্যাঁ। হাঁস মুরগি আছে, খায়। অনেক ফার্মের ডিম না, হ্যাঁ। একদম ন্যাচারাল ডিম, এই ডিম বাইদে খায়। আর আমি মাঝে মাঝে বাইনা করে, আমি দুইটা ছাড়া একটা খাবো না, হ্যাঁ, না, বাইনা করবো না করলে কেন? দুটো দে। না মবিতাদের তো অনেক কুরো আছে হ্যাঁ হুম। সেগুলো ডিম পারে হাঁসের ডিম পারে তারপরে ওই চুমকির আছে কটা শখের ওই যে হুম। টার্কি টার্কি। টার্কি, হ্যাঁ। হ্যাঁ। ময়ূরের মতন পাখা মেলে ওই মেলা ওইগুলো- মাংস হয় জানো, হ্যাঁ। দামও মেলা, 700-800 টাকা কেজি। জানো ওগুলো ইসে গরু ছাগলের মতন ঘাস খায় হুম। না জানো হ্যাঁ, ঘরে আর ওগুলো ঘাস খায় ঘাস খায়, সব খাবারই খায়। আচ্ছা তোমার আমি একটা ধাঁধা কই কও দেখি কও, হুম না পারলে তুমি তো দিয়ে দিবা। হ্যাঁ বলো, বলো দেখি। আল্লাহর কি সৃষ্টি হুম। লাঠির মধ্যে মিষ্টি আখ। হ্যাঁ থ্যাংক ইউ এই মতো থাক হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আখ কইছে ঠিক আছে ওয়েলকাম, ওয়েলকাম। তবে না এই আখ শোনো আখ খাওয়া কিন্তু ভালো শরীরের জন্য মেলা উপকার। মেলা উপকার অনেকে বিশেষ ওই যে করে শুনছি- জন্ডিস যাদের আছে তাদের আখের রস, তারপরে এই কাঁচা পেঁপে, পাকা পেঁপে, এগুলো হুম। খেতে হবে। না। আখের রস তাদের জন্য খুবই উপকার হুম। তারপরে আরো একটা লোকের আখের দরকার আছে যারা ঠিক মতন দাঁত মাজে না তাকে আখ খাওয়াতে হয় আখ খালি না দাঁত পরিষ্কার হয়ে দাঁত যায় পরিষ্কার হয়ে হয়। যায়। ওই যে তোমার যত উল্টো একটা কথা। গল্প আছে না, আমি হ্যাঁ। বলি শোনো। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, হুম। যাওয়ার পরে এখন জামাইয়ের এই গালে হচ্ছে গন্ধ, দাঁত মাজে না জামাই। শাশুড়ি কি করে বলে, জামাই তুমি দাঁত মাজো? হুম। তা বললো কি জামাই রে, যে বাবা আখ খাও। তুমি না, হ্যাঁ আখার কথা, তুমি এই এই রে 20-50 টাকা দিচ্ছি, নিয়ে যেয়ে একটু আখ খেয়ে আসো, বাজার থেকে আখ খেয়ে আসো। তা দেখে যাওয়ার সময় দেখে যে বড় বড় দাম নিয়ে ডালায় এক লোক বসে আছে, পেট ভরে ওই সব পয়সা দিয়ে দাঁত জাম আরো কিনে কালো খেয়ে- হয়ে গেছে। জাম কিনে খেয়ে। এখন বাড়ি এসে যেই শাশুড়ির সামনে কথা বলতে দিয়ে শাশুড়ি কইছে, বাবা যে তোমার আখ খাতি কইছিলাম, তো কি করছো? যে আম্মা এত সুন্দর জাম। জাম দেখলাম, রসগোল্লার মতো টস টস করতেছে, এই লোভ সামলাতে পারলাম না,
ওই জাম আপনি যে টাকা দিয়েছিলেন সব পয়সা দিয়ে জাম কিনে গেছে ভালো করেছো বাবা দাঁত পরিষ্কার করতে দিছি আরো ময়লা জড়ায় নিয়ে আইছো। শোনো এখন এই আখ আসছে আমাদের একটা বিশাল একটা ই কিন্তু একটা পণ্য, হুম তাই না? দামি দামি আগে দিয়ে চিনি